শ্রীধাম বৃন্দাবনে, যেই না রাধারানী আমার গোবিন্দের কাছে গেছে গো মা, আজ গোবিন্দের কাছে গিয়ে রাধারানী আমার গোবিন্দকে ডেকে বলছে, হে প্রাণনা বলো বলো তোমার চরণে কিবা অপরাধ করেছি, কিবা অপরাধ করেছি, তোমার চরণে কিবা আমি অন্যায় করেছি। এই জগতে যে জনে আমায় দেখে সেজনে আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলো বলো প্রভু, আমি তোমার চরণে কিবা অপরাধ করেছি। হে গোবিন্দ, প্রভু আমি তোমার চরণে কি অপরাধ করেছি বলতে পারো প্রাণনা? অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, আমরা খুব ভালো করে জানি এরা হচ্ছে পঞ্চ অসতী কন্যা। কিন্তু প্রভু গো, এই পঞ্চ অসতী কন্যা যদি তোমার চরণ ভজনা করে, তোমার চরণ সাধনা করে আর যদি মহাসতী হয়ে যায়, তাহলে বলতে পারো প্রাণনাথ, তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছি যার জন্য বৃন্দাবনবাসী সহ এই জগৎ মাঝে সবাই আমাকে বলে, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। জগতের মাঝে এটাও শুনেছি, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, এই পাঁচজনে যদি সতীকন্যার নাম কেহ সকালবেলা উঠে যদি বদনে নেয় বা মুখে উচ্চারণ করে এদের নাম, তার দিনটা নাকি ভালো যায়। তাহলে তোমার চরণ ভজনা করে, তোমার চরণে সাধনা করে আর যদি সতী কন্যারা, অসতী কন্যারা যদি সতী কন্যা হয়ে যায়, তাহলে তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছি প্রভু যার জন্য সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আমি তো তোমায় ছাড়া কিছু জানি না প্রভু, তুমি আমায় যা বলাও আমি তাই বলি, তুমি আমায় যা করাও আমি তাই করি। আমার এতে তো কোনো দোষ নেই প্রভু, শুধু কি না শুধু মন প্রাণ দিয়ে আমার জীবনে যৌবনে যা কিছু আছে তোমার ওই রাঙা চরণে আমি সব কিছু সঁপে দিয়েছি। এটাই কি আমার অপরাধ হয়েছে? বলো প্রভু, তুমি তো সবই জানো, তুমি তো না জানার কিছু নেই। তাই তোমার রাধারানী গোবিন্দকে যেই না এই কথা বলেছে, গোবিন্দ বলছে, রাধে তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না। এই দেখো আমি তোমায় এখন কথা দিলাম, আজ থেকে যত শিগগির সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার কলঙ্ক মোচন করবই করব। অমনি রাধারানী বলে উঠলেন, প্রভু গো তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে, তুমি হাসাও বলে হাসি, আমি কাঁদাও বলে কাঁদে। প্রভু তুমি আমায় ফোটাও তাই আমি ফুটি, তুমি যদি আমায় ঝরে যেতে বলো আমি এক্ষুনি ঝরে যেতে পারি, তুমি যদি আমায় হাসাতে থাকো তবেই আমি হাসতে পারবো, আর যদি তুমি সারা জীবন আমাকে কান্নার ধারে আমায় শুধু কাঁদিয়ে যাও, তাহলে তো আমাকে শুধু কেঁদেই যেতে হবে প্রাণনাথ।
গোবিন্দ বললেন, রাধে তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নেই। এই দেখো আমি তোমাকে আজকে কথা দিলাম, আমি অচিরাত তোমার কলঙ্ক মোচন করবই করব। এই বলে রাধারানী আমার সখীদের কাছে ফিরে এসেছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গ বিদ্যা, রঙ্গদেবী, সুদেবী সব সখীরা পরিবেষ্টিত হয়ে বসে আছে। আর আজকে আজ মাঝে বসে আছে আমার শ্রীমতী রাধারানী। ললিতা বলছে, রাধে তুই না গোবিন্দের কাছে গিয়েছিলি, তা এত তাড়াতাড়ি ফিরে এলি যে? রাধারানী বলে উঠছে, ললিতা কি আর বলবো তোকে কথা, কি বা বলতে পারি বল। জানিস ওই যে বিধি আমায় এমন ঘরে বাস দিয়েছে, কেন দিল আমায় এমন ঘরে বাস? আর যদি আমায় এমন ঘরে বাস দেবে, তাহলে কেন দিল আমার অন্তরে অগাধ কৃষ্ণ প্রেম? আর যদি কৃষ্ণ প্রেমই বা দিল অন্তরে, তাহলে কেনই বা দিল আমায় এমন ঘরে বাস? তাই সব সখীদের মাঝে বসে আজ রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা যে বিধাতা আমার এমন বিধান তৈরি করেছে, আমি ওই বিধান আর রাখবো না, কিছুতেই আমি ওই বিধান মেনে নিতে পারছি না। বলি তুই কি করবি রাধে? বলছে কি করবি জানিস? তাহলে শোন বলি, বিধি রবি ধানে ধনে যদি সে পরাণ বোধ তাহার নাগাল পায়, যদি সে পরাণ বোধ তাহার নাগাল পায়, আমি বিধির বিধান রাখবো না রে, রাখিব না রে, আমি বিধির বিধান রাখবো না রে, বিধির বিধান রাখিব না রে, ওই দেব বিধান পোড়ায় দেব, বিধির বিধান রাখবো না রে। বিধান ওরাই দেব, বিধির বিধান রাখিব না রে, যদি সে পরাণ বোধ তাহার নাগাল পায়, যদি সে পরাণ বোধ তাহার লাগন পায়, বিধির বিধান হাম অনলে ভেজায়, যদি সে পরাণ বধূ আমি তাহার নাগাল পাই। ললিতা যে বিধি আমায় এমন বিধান দিয়েছে, একবার যদি ওই বিধানকে আমি ধরতে পেতাম না, বিশ্বাস কর, তাহলে সঙ্গে সঙ্গে একবারও আমি ভেবে দেখতাম না ওই বিধির বিধানকে আমি কৃষ্ণ প্রেমের প্রেম আগুনে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছাই করে দিতাম। বিশ্বাস করা যেই নাই কথা বলেছে, ললিতা বলছে, রাধে আমরা এর আগে তোকে অনেকবার বারণ করেছি, ওরে
কে কোথায় মাঠে ঘাটে বাঁশি বাজায়, ওই বাঁশির সুরে কান দিস না। যমুনা থেকে জল আনতে আনতে কলসি থেকে জল তুই মাঝ রাস্তায় ফেলেছিস, আবার জল আনতে গেছিস কেন? না জল আনবার ছলনা করে যদি আরেকবার গোবিন্দ দর্শন হয়। তোকে বারবার বারণ করেছিলাম রাধে, তুই তো আমাদের কোনো কথাই শুনিস না। রাধারানী বলে উঠলেন, ওরে ললিতা, এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা কৃষ্ণ কথা বদনে বলে না, যারা কৃষ্ণ কথা করণে শ্রবণ করতে জানে না, তাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি করবে বেঁচে থেকে, কি লাভ জীবনে? 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে যদি একবার দিনান্তে কৃষ্ণ কথা যে জন বদনে বলতে পারবে না, তাহলে সে পৃথিবীতে বেঁচে থেকে কি করবে? তার তো মরে যাওয়া ভালো রে। কিন্তু আমরা দেখো মা, সারাদিন সব কিছু চলে যায়, কিন্তু দিনান্তে একবারও কিন্তু আমরা কৃষ্ণ কথা বদনে বলি না। ভগবান কিন্তু আমাদেরকে সমানভাবে কিন্তু সুযোগ দেন, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি না। আর যেজন সেই সুযোগ কাজে লাগাতে পারে, সেজন গোবিন্দ চরণ প্রাপ্তি লাভ করে। ঠিক যেমন একদিন হয়েছে কি জানো মা, একটা ব্যাঙ ছিল, আর ওই ব্যাঙটা যখন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দূর থেকে একটা সাপ কিন্তু ওই ব্যাঙটাকে লক্ষ্য করেছে। এবার সাপ যদি ব্যাঙ দেখতে পায়, সে কি ছেড়ে দেবে? দেবে না। ব্যাঙটি যাচ্ছে যাচ্ছে, আর সাপটি কিন্তু ওই ব্যাঙটিকে পেছনে পেছনে ধাওয়া করেছে। যখনই পেছনে পেছনে ধাওয়া করেছে, সাপটি মনে মনে চিন্তা করছে, প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু বিশ্বাস করো, আমি অনেক ক্ষুধার্ত, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি আমায় আশীর্বাদ করো প্রভু, যেন ওই ব্যাঙটিকে ধরে আমি আমার আহার হিসাবে সেবা করতে পারি। আর এদিকে ব্যাঙ যখন দেখছে সাপটি আমাকে ধাওয়া করে তেড়ে আসছে, ব্যাঙটি আমার গোবিন্দকে ডেকে বলছে, হে গো প্রাণনা, তুমি আমায় একটি আশীর্বাদ করো, এই যে সর্পটি আমার পেছনে ধাওয়া করেছে, তুমি আমায় আশীর্বাদ করো, যেন ওই সর্পটির হাত থেকে আমার জীবনটা বেঁচে যায়। ভগবান বললেন, তথাস্তু। তবে কি? সাপের কাছে গিয়ে বললেন, শোনো সাপ, তুমি চেয়েছো যেন ব্যাঙটিকে আহার করতে পারো, ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব, কিন্তু যদি ধরতে পারো কোনো কারণে কিন্তু ছাড়বে না। যদি ছেড়েছো তাহলেই কিন্তু হারিয়েছো। বললো ঠিক আছে। আর ব্যাংটিও তো আমার গোবিন্দকে স্মরণ করেছে, ব্যাংটিকেও আমার প্রভু তাই বলল, ঠিক আছে আমি তোমায় সাহায্য করব, কিন্তু জেনে রাখো, যদি কোনো কারণে তুমি সাপের মুখে ধরা পড়ে যাও, তাহলে তুমি নড়েছো না মরেছো। যদি নড়েছো তাহলেই কিন্তু মরেছো। সাপটি কিছুক্ষণ যেতে 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 ব্যাংটিকে অমনি যেই না ধরছে, আর অমনি ব্যাংটি সঙ্গে সঙ্গে এক কথায় কারেন্ট চলে গেল। সাপটি মনে মনে চিন্তা করছে, জীবনে বহু ব্যাংকে শিকার করেছি, এমন ব্যাং তো কবু অর্থাৎ কোনোদিন তো ধরিনি, এই ধরতে না ধরতেই একদম অজ্ঞান হয়ে গেল, হয় কি করে? কিছুক্ষণ মুখে ব্যাংটিকে ধরে রাখবার পর সাপটি মনে মনে চিন্তা করছে, একে আমাকে আর মারতে হলো না, ভালোই হলো, একে ধরতে গিয়েছি নিজেই প্রাণ ত্যাগ করেছি, মরে গেছে, তাহলে একটা ব্যাঙ আহার করব। কিছু দূর গিয়ে একটা ডোবার পাশে এখন সাপটি ব্যাঙটিকে নামিয়ে রেখেছি। কেন না, আরো দু এক দুটা দেখি
তাহলে একসাথে বাকিগুলোর সাথে আহার করতে পারবো। এই বলে মরে তো গেছে। এইভাবে সাপ এখন যেই না ডোবার ধারে ব্যাঙটিকে নামিয়েছে, আর উল্টো দিকে তাকিয়ে অন্য ব্যাঙের খোঁজ করতে গেছে, আর ব্যাঙটি চোখ মেলে যেই দেখেছি সামনে ডোবা, অমনি বাবা ঝুপ করে গিয়ে ডোবার জলে চুবে পড়েছে। সাপটি বলছে, হাই হাই হাই, আমি কি করলাম? এই আহার তো আমার হাত থেকে হাত ছাড়া হয়ে গেল। কিন্তু শিক্ষা হলো কি মা? গোবিন্দ সাপটিকে কিন্তু আগেই সাবধান করেছিল, যদি তুমি ছেড়েছো তাহলেই কিন্তু হারিয়েছো। ছাড়তে বারণ করেছিল, সাপ কিন্তু শোনেনি। লোভ লালসায় আকৃষ্ট হয়ে মরা ব্যাঙ ভেবে তাকে ছেড়ে দিয়ে আবার ধরতে গেছে অন্য ব্যাঙ। কিন্তু ব্যাঙটিকে তো বলেছিল কি, যদি নড়েছো তাহলেই তুমি মরেছো। ব্যাঙটিকে যখন সাপটি ধরেছিল, ব্যাঙটি একেবারেই নিস্তেজ হয়ে গেছিল, একটু নরমচরণ করেনি বলে, তার উপদেশ মেনেছে বলে আজ কিন্তু তার প্রাণটি বেঁচে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান কিন্তু আমাদেরকে সুযোগ দেন, কতটা কাজে লাগাতে পারছে এটা আমাদের উপর নির্ভর করে। আমরা কথায় কথায় শুধু তাকে দোষ দিই, কিছু হলে কোনো বিপদ হলে, প্রভু তুমি কি চোখে অন্ধ, তুমি কি দেখতে পাও না চোখে? আমার এত দুঃখ, আমার এত কষ্ট, মেয়েটার জন্য একটা ভালো ছেলে পাচ্ছি না বিয়ে দেবো বলে, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে পাচ্ছি না বউ আনবো বলে, ছেলেটা চাকরি হয়নি, এই দেখো বাড়ি তৈরি করতে পারিনি, আমার এত দুঃখ কষ্ট, তুমি দেখতে পাও না? তাহলে দুঃখ এলে আমরা তাকে দেখাই, কিন্তু আমাদের জীবনে যদি কোনো সুখের জোয়ার আসে মা, সুখের সময় কি আমরা তাকে দেখাই যে প্রভু এত সুখ, এত ধন, এত ঐশ্বর্য, এত কিছু পেলাম, শুধুমাত্র তুমি আমায় কৃপা করেছো বলে পেয়েছি। তুমি যদি আমায় কৃপা না করতে তাহলে তো আমি পেতাম না। এটা কিন্তু আমরা বলি না মা। সারাদিন শুধু সব জিনিস আমার 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 করতে করতে আমাদের দিনটা চলে যায়। আমার ছেলে, আমার বউ, ও বলবে বাবা পাশের বাড়ি একটা বড় সোনার মালা বানিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বলবে আমারও একটা সোনার মালা চাই। এই সোনা, শাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এই করতে 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 যিনি জগৎ চিন্তামণি, যিনি আমাদের সবার কথা চিন্তা করেন, নিজেদের আমার চিন্তা করতে গিয়ে সেই জগৎ চিন্তামণিকেই কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভালো করে ভেবে দেখো, এই জগৎ সংসারে কিন্তু কেউ তোমার নয়। তুমি মরে গেলে কেউ তোমার সঙ্গে যাবে? কেউ যাবে না। তাই তো একপাশে দাঁড়িয়ে আমাদের বাংলার সুন্দর একটি গান রচনা করে বললেন কি গো, কি বললেন? ভেবে দেখ মন, কেউ কারণ মিছে ভ্রম, ভূমণ্ডলে ভেবে দেখ মন, কেউ কারণ মিছে ভ্রম, ভূমণ্ডলে ভুল না কালে বদ্ধ হয়ে মায়া জালে, ভুল না কালে বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভ্রম, ভূমণ্ডলে মন কেউ কারো মিছে ভ্রম,
আমার মাতা, আমার পিতা, আমার বন্ধু, আমার স্বামী, আমার বউ, আমার করে মরি। কিন্তু যেদিন শেষের দিনে সেজন বিনে কেউ তো কারো নয় গো। যেদিন আমার দেহটি ছেড়ে প্রাণ পাখিটি উড়ে চলে যাবে, পরপারের বাঁশি বেজে উঠবে, সেদিন তো আমার সঙ্গে কেউ যাবে না। তাই তো রাধারানী ললিতাকে বলছে, ললিতা, এই জগৎ সংসারে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা কৃষ্ণ কথা বদনে বলে না, তাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো রে। বাঁচার কোনো দরকার নেই তাদের। তবে সংশয়, এই জগতে যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, যারা আমার বধূকে আমার সঙ্গে দেখে ভয় পায়, আমার বধূকে আমার সঙ্গে দেখে হিংসা করে, আমাকে দেখলে জ্বলে পুড়ে মরে যায়, আজ আমি তাদেরকে অভিশাপ দেব রে। কি অভিশাপ দিবি রাধে? ললিতা বলছে, কি অভিশাপ দিবি? কি অভিশাপ দেব জানিস? তাহলে শোন বলি, ভালো করে শোন কিন্তু। আমার ঢুকে দেব করতে চাহে বুকে যারা পর যেন দিন দুপুরে আগুন লাগে। ললিতা
শোন শোন শোন, আমার বধূকে যারা পর করতে চায় আমার থেকে, তাদের দিনের বেলা দুপুর বেলা যেন ঘরখানা পড়ে ছাই হয়ে যায়। ললিতা মৃদুমন্দ হেসে রাধারানীকে বলছে, এই রাধে, এমন অভিশাপ দিলি, আমরা তো সবাই ভালো করে জানতাম তুই বোকা, তুই অত বুদ্ধি শুদ্ধি নেই, তুই অত কিছু বুঝিস না, কিন্তু তুই যে এতটা বোকা এটা তো আমরা জানতাম না সখী। রাধারানী বলছে, এই ললিতা এমন ভাবে বলছিস কেন, আমি কি এমন করেছি? বলে, কি করিসনি সেটা বল। তুই অভিশাপ দিলি কি না, যারা তোর বধূকে পর করতে চাই তোর থেকে, তাদের যেন দিনের বেলা দুপুর বেলা ঘরটা পুরো ছাই হয়ে যায়। ওরে রাধে, আমি তো জানতাম যে জন কৃষ্ণ ভজে সে নাকি বড় চতুর হয়, কিন্তু তোর মতো যে বোকা হয় এটা তো জানতাম না রে। তা যেই নাই কথাটি বলেছে গো, বলছে তুই কি ভেবেছিস তুই অভিশাপ দিলি দিনের বেলা দুপুর বেলা ঘরটা পুড়ে ছাই হয়ে যায়? রাধারানী, একটা ঘর যদি পুড়ে ছাই হয়ে যায়, 5 দিন হোক 10 দিন হোক 5 মাস হোক, তারপর তো আরেকটা সুন্দর ঘর সে বানিয়ে নেবে। রাধারানী মৃদুমন্দ হেসে বলছে, ওরে ললিতা রে, ললিতা রে, আমি প্রাকৃতিক জগতের কোনো ইট বালি পাথর দিয়ে তৈরি ঘরের কথা বলি না, বলি না। আমাদের এই মানব দেহ 14 কোয়া ঘরটিতে যদি কারো একবার কৃষ্ণ প্রেমের আগুন লাগে, কৃষ্ণ প্রেমের আগুন লাগে, যদি একবার কৃষ্ণ প্রেমের আগুনে এই ঘর পুড়ে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, তাহলে এই ঘর তো আর কোনোদিন দ্বিতীয়বার তৈরি করা যায় না। তৈরি করা যায় না। ওরে ললিতা, এই প্রাকৃতিক জগতের ইট বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি যেসব ঘর আমরা বানাই, তুই ঠিক বলেছিস, এই ঘরে যদি কারোর আগুন লাগে তাহলে সেই ঘর সে কিছুদিন পর হলেও বানিয়ে নেবে, কিন্তু ললিতা, আমি তো সেই ঘরের কথা বলিনি সখী। আমাদের এই মানব দেহ 14 পাওয়া ঘরটিতে যদি একবার কারো কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায়, আর কৃষ্ণ প্রেমের আগুনে যদি এই ঘরটি পুড়ে ছাই হয়ে যায় সখী, সে যে সর্বস্ব হারা হয়ে শেষমেশ গাছ তলায় গিয়ে কি করে জানিস? হা কৃষ্ণ বলে কাঁদতে থাকে। ললিতা কৃষ্ণ বলে কাঁদিতে থাকে। হা কৃষ্ণ বলে সে যে কাঁদতে থাকে। কৃষ্ণ বলে কাঁদিতে থাকে। ও গো সর্বস্বধন, ও গো সে হারালো
হারায়ে পরে গোবিন্দ কৃপা করো বলে জয় বল হরি বল। গোবিন্দ কৃপা করো বলে। গোবিন্দ কৃপা করো বলে। গোবিন্দ কৃপা করো বলে। গোবিন্দ কৃপা করো বলে। গোবিন্দ কৃপা করো যার এই মানব দেহ 14 গোয়া ঘরটিতে একবার কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায় সখী, এই ঘর তো আর কোনোদিন দ্বিতীয়বার তৈরি করা যায় না রে। কেন জানিস? 84 লক্ষ জনে ভ্রমণ করে পেলাম কত সুন্দর সাধের মানব জন্ম, আর সাধের মানব জন্ম পেয়েও সারাটা দিন আমরা এদিক ওদিক করে কাটিয়ে ফেলি। আর এই মানব দেহে ঘরে যদি একবার আগুন লেগে যায়, সেই ঘর তো পুড়ে গেলে আর তৈরি করা যায় না। তবে রাধারানী অভিশাপটা তো সকালবেলা দিতে পারতেন, রাত্রিবেলা দিতে পারতেন, তা কিন্তু বললো না। বললো কখন না? দিনের বেলা, দুপুর বেলা যেন ঘরটা পড়ে ছাই হয়ে যায়। এর পেছনেও একটি তথ্য আছে মাগো। কেন বললেন না? এই কারণেই বললেন, সকালবেলা দেখবেন যে সূর্যটি ওঠে, সেই সূর্যের দেখবেন খুব একটা বেশি তাপ থাকে না। থাকে? থাকে না। ঠিক আমাদের জীবনের সকালবেলার সূর্যটাকে তুলনা করলেন আমাদের জীবনের, আমাদের কিশোরকাল অর্থাৎ আমাদের শৈশবকাল। এই ছোট ছোট বাচ্চারা এখন তাদের মধ্যে দেখবেন রাগ, হিংসা, তেজ, লোভ, লালসা এইসব কিন্তু কিচ্ছু নেই। এক কথায় পাকানো এঁটেল মাটি, যেমন তৈরি করবেন সে তেমন তৈরি হবে। চোখের সামনে যা দেখবে তারা তাই শিখবে। ঠিক যখন সকাল পেরিয়ে বেলা 12টার সময় সূর্যটা আমাদের মাথার উপর চলে যায় মা, সেই সূর্যের তাপ আমরা খুব সহজে সহ্য করতে পারি। এখন যা রোদের তেজ হয়েছে এই ফাল্গুন মাসে, না জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি প্রখর রৌদ্র হবে। তাহলে দুপুর বেলা যখন সূর্যটা আমাদের মাথার উপর চলে যায়, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। অর্থাৎ আবার যখন দুপুর পেরিয়ে সন্ধ্যা হবার আগে ঠিক পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবার জন্য তৈরি হয়, আমাদের জীবনে যৌবনকাল পেরিয়ে আমাদের জীবনেও আসে সেই বৃদ্ধকাল, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য তৈরি হয়। তাই বলল সকালবেলা নয় অর্থাৎ শৈশবকালে নয়, আর বিকেল বেলাও নয় অর্থাৎ বৃদ্ধকালেও নয়। কখন? দুপুর বেলা যৌবনকালে যদি একবার এই দেহটিতে, দেহ ঘরটিতে কারোর আগুন লেগে যায় আর ঘর পুড়ে গেলে এই ঘর আর কিন্তু তৈরি করা যায় না। যেই না এই কথাটি বলেছে, পাশ থেকে ললিতা বলছে আচ্ছা বুঝলাম, তা আর কি অভিশাপ দিবি? বলছে শোন, আর কি অভিশাপ দেব জানিস? তবে শোন শোন, আমার বধূকে যারা হিয়া ফাটি যা, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যা, আমার বধূরে দেখে হিয়া ফাটি যায়। ওই কালে সাপে যেন তার মাথা খা